সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা সকলেই কোনো না কোনো সময় জীবনে, বিশেষ করে শৈশবে, রূপকথার কাহিনী, ফেয়ারি টেলস পড়েছি। তার মধ্যে একটা খুব বিখ্যাত ফেয়ারি টেল, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোভস। এটার কিন্তু ডিজনি প্রোডাকশনের একটা ভালো পপুলার সাকসেসফুল সিনেমাও তৈরি হয়েছিল। তো এই স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোভসে একটা খুব বিখ্যাত কথা আছে, লাইন আছে, যে দুষ্টু রানী, ইভিল কুইন, সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতো আয়নাকে, মিরর মিরর অন দ্য ওয়াল হুজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল। আসলে উনি ওই আয়নাটাকে ব্যবহার করতেন, আয়নাটা ওনার অস্ত্র ছিল। তো এই মিরর মিরর অন দ্য ওয়াল হুজ দ্য ফেয়ারেস্ট অফ দেম অল, এই মিরর, এই আয়না একটা খুব বিশেষ বস্তু। আজকে আমরা এই আয়নাকে নিয়ে একটু আলোচনা করব, আয়নার আঙ্গিকে। আয়না মানে কি? আয়না মানে একটা কাঁচ, এক টুকরো কাঁচ। এই কাঁচ আবার জানলাতেও, উইন্ডোতেও ব্যবহার হয়। কিন্তু এই আয়না আর কাঁচের জানলার মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ মিরর অ্যান্ড আ ওয়াল? ডিফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, আয়নার কাঁচের দিকে তাকাচ্ছেন, তখন আপনি আপনার নিজের ইমেজ দেখতে পাচ্ছেন, নিজের চেহারার প্রতিফলন দেখতে পাচ্ছেন। আর যখন আপনি কাঁচের জানলার সামনে দাঁড়াচ্ছেন, তখন আপনি বাইরের জগৎকে দেখছেন। এটা একটা বেসিক, খুব ফান্ডামেন্টাল ডিফারেন্স। তাহলে একটা কাঁচের টুকরোর একটা দিকে যদি সিলভার নাইট্রেট, অ্যালুমিনিয়াম, স্ট্যানাস ক্লোরাইড লাগিয়ে দেওয়া হয়, একটা কোট দিয়ে দেওয়া হয়, সেটা তখন আয়নায় পরিণত হয়। আর ওই কাঁচের টুকরোর যদি কোনো দিকে কোনো অ্যালুমিনিয়াম, সিলভার নাইট্রেট, স্ট্যানাস ক্লোরাইড দেওয়া না হয়, তাহলে সেটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ কাঁচ, এপার ওপার আপনি দেখতে পারবেন। তাহলে বাইরেটা যখন দেখছেন, তখন কিন্তু গাছপালা, নদী, আকাশ, ফুল, ফল, পাখি, সুন্দর প্রকৃতির সৌন্দর্যকে, শোভাকে উপলব্ধি করতে পারছেন। কিন্তু যখন আপনি আয়নায় দেখছেন, তখন একমাত্র আপনি নিজেকেই দেখতে পাচ্ছেন। ইউ আর অনলি সিইং ইউর ওন রিফ্লেকশন। তাহলে এই কাঁচের মধ্যে যখন এই অ্যালুমিনিয়াম, এই এলিমেন্টসগুলো, এই পদার্থগুলো দিয়ে দেওয়া হলো, তখন সেই কাঁচ পরিণত হয়ে গেল আয়নায়। তো অনেকেই প্রশ্ন করেন যে ঈশ্বর আছে কি না, ডাজ গড এক্সিস্ট অর নট? ভগবান থাকলে আমাদের ভগবান সহায়তা করছেন না কেন? আমাদের এত দুর্দশা, এত দুর্বিপাক, এত বিপদ জীবনে। তো প্রশ্নটা যে ওয়েদার গড এক্সিস্টস অর নট, ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করাটা ইজ নট রেলেভেন্ট অর ইম্পর্টেন্ট। এটা প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এই প্রশ্নের উত্তর পেয়েও আমাদের জীবনে কিন্তু আমরা বিকাশ, উন্নতি লাভ করতে পারবো না। ইম্পর্ট্যান্ট রেলেভেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি আয়না না আমি জানলার কাঁচ? am I a mirror or am I a window? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই যে এক টুকরো কাঁচের মধ্যে সিলভার নাইট্রেট, অ্যালুমিনিয়াম, স্ট্যানাস ক্লোরাইড লাগিয়ে দেওয়া হলো, তখনই সেটা আয়নায় পরিণত হলো। এই সিলভার নাইট্রেট, অ্যালুমিনিয়াম, স্ট্যানাস ক্লোরাইডই হচ্ছে আমাদের কর্ম বা আমাদের প্রারব্ধ। এটাই আমাদের চেতনা। জন্ম জন্মান্তর ধরে আমরা স্বচ্ছ কাঁচের উপর এই কর্মের, কামনা বাসনার, সংস্কারের
এক একটা করে পরত, লেয়ার অ্যাকিউমুলেট করছি, জড়ো করছি। এবং এই জন্য এই আয়না, এই কাঁচ নন রিসিভার হয়ে গেছে। সে কোনো এনার্জি, কোনো ইনফরমেশনকে রিসিভ করতে পারে না, ইনার্ট, একদম আকাট, নিরেট হয়ে গেছে। এই আয়নার সামনে ঈশ্বর এসে প্রকট হলেও কিন্তু সেখানে শিশুপালের রিয়াকশন হবে, আমরা অন্ধকাসুর। সুতরাং ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বর আমাদের জীবনে অংশগ্রহণ করছেন না কেন, এই প্রশ্নগুলো আমাদের জন্য নয়। আমাদের কোনো বিষয়েই কোনো ধ্যান ধারণা নেই। এত জীবনে এত অন্ধকার কেন, আমার জীবনে এত ডিস্টারবেন্স কেন, এই প্রশ্নগুলো আমরা নিরন্তর প্রতিনিয়ত করে চলেছি। কারণ আমাদের কোনো রিসেপটিভিটি নেই। আমরা ওই কর্মের বোঝা নিয়ে চলছি। স্বচ্ছ কাচ, যে স্বচ্ছ কাচ দিয়ে বাইরের জগৎকে, বৃহৎকে দর্শন করা যায়, উপলব্ধি করা যায়, সেই স্বচ্ছ কাচে আমরা একাধিক লেয়ার্স অফ প্রারব্ধ, কর্ম, সংস্কার, কামনা, বাসনা চাপিয়ে রেখেছি। তো আমাদের পজিশনটা কি না, আমরা আয়নার দিকে তাকিয়ে আছি। উই আর লুকিং অ্যাট দ্য মিরর কনস্ট্যান্টলি। লুকিং থ্রু দ্য উইন্ডো কিন্তু আমাদের জীবনে হচ্ছে না, হয়ও না। কারণ লুক থ্রু করার কোনো জায়গা নেই, কর্মের ওই ব্লকেড, ওই ব্যারিয়ারটা আছে। চেতনা যতক্ষণ না ঊর্ধ্বরেতা হবে ততক্ষণ কিন্তু এটা সম্ভব নয়। আমি নিরন্তর প্রয়াস করে চলেছি আমার নিজের এবং আপনাদের সকলের চেতনাকে ঊর্ধ্বরেতা করার জন্য। Constantly, continuously striving to raise my own consciousness and your consciousness as well. যে চেতনা ঊর্ধ্বরেতা হলে, যে চেতনার উত্তরণ শুরু হলে আমরা অ্যাস্ট্রোলজির, জ্যোতিষের সঠিক ব্যবহারটা করতে পারব। যে আমরা এই প্রারব্ধে, এই সঞ্চিত কর্মে, এই দশা, মহাদশা, গ্রহ, নক্ষত্রতে নিজেদের আবদ্ধ করে রাখব না। আমরা সেই শক্তিটা, সেই স্ট্রেংথটা পাব, যাতে আমরা নিজেদের ওই যে আয়নাটা তৈরি করেছি, ওখানে আমরা স্ক্র্যাচ করলে ওই স্ক্র্যাচ কার্ড হয়, নানান দোকানে দেয়, গুগল পেতে, জিপেতে পেমেন্ট করলে আপনি রিওয়ার্ডস পান, স্ক্র্যাচ কার্ড। তো ওই রকম ওই স্ক্র্যাচ কার্ড আমাদের দরকার। আমাদের এই আয়নার মধ্যে যে লেয়ার্স অফ কর্ম আছে, ওটাকে স্ক্র্যাচ করে করে একটু একটু করে একটা সামান্য ছিদ্র যদি আমরা তৈরি করতে পারি, পিপিং হোল, এই পিপিং হোল, তাহলে সেটা দিয়েও আমরা এই বাইরের বৃহতের জগৎটাকে আমরা উপলব্ধি করতে পারবো। সেই জন্য বৃহস্পতির কোনো ফাংশন নেই আমাদের জীবনে, উল্টে বৃহস্পতি আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যায়। আমরা ওই আয়নার পজিশনেই জীবনকে বৃহৎ করার প্রচেষ্টা করি। তো এই যে মার্কণ্ডেয় মুনি ছিলেন, মার্কণ্ডেয় ঋষি, তার আয়ু নির্ধারিত ছিল 16 বছর, কিন্তু তিনি ওই আয়নার চেতনা থেকে খিড়কির জানলার চেতনায় উত্তরণ হয়েছিল ওনার। উনি শিবভক্ত ছিলেন, শিবের আরাধনা করতেন, এবং ফাইনালি গিয়ে কিন্তু ওনার সামনে মহাদেব প্রকট হলো যখন যমরাজ এলো 16 বছর বয়সে ওনাকে নিয়ে যেতে, কারণ ওনার আয়ুকাল 16 বছর। তখন মহাদেব এসে ওই 16 বছরের আগে কল্প লিখে দিলেন। কিন্তু আমাদের সামনে দেবাদিদেব মহাদেব এলেও আমরা
সেই পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারবো না। তো চেতনার উত্তরণটা মেন রিকোয়ারমেন্ট, যেটা আমি বারবার বলছি, এবং এই জন্য এতটা সাধনার উপর আমি জোর দিই। প্রতিটা তিথিতে, প্রতিটা গ্রহ সন্নিবেশে হ্যান্ডলিংটা সাধনার মাধ্যমে। তো আমরা যেহেতু কর্ম, গ্রহ, প্রারব্ধের প্রভাবে আবদ্ধ, এই 360 ডিগ্রির যে জন্মছক, এই যে সার্কেলটা, এই যে বৃত্তটা, এই সার্কেলটাই তো আমাদের গণ্ডি। এই 360 ডিগ্রির যে জোডিয়াক কালপুরুষের হরোস্কোপ, এটাই তো আমাদের একটা গোল আয়না। ওই আয়নার মধ্যেই তো আমরা নিজেদের দেখি। বুধের মধ্যে ইন্টেলিজেন্স দেখি, বৃহস্পতির মধ্যে জ্ঞান দেখি, মঙ্গলের মধ্যে এনার্জি দেখি, শুক্রের মধ্যে ডিজায়ার দেখি, চন্দ্রের মধ্যে নিজেদের মনকে দেখি, রবির মধ্যে লাইফ ফোর্সকে দেখি, বিভিন্ন শনির মধ্যে নিজেদের ডিসিপ্লিনকে দেখি। তো এই যে 360 ডিগ্রির হরোস্কোপ, এটাই তো আমাদের আয়না। এই যে এক একটা গ্রহ এক একটা কর্মকে, এক একটা ভাগ্যকে, এক একটা প্রারব্ধকে সিম্বলাইজ করে, প্রতিনিধিত্ব করে, সেগুলোই তো ওই স্বচ্ছ কাচের পিছনে সিলভার নাইট্রেট আর অ্যালুমিনিয়ামের পরত। তো যখন আয়নার দিকে তাকাচ্ছি, হরোস্কোপের দিকে যখন তাকাচ্ছি, দেখছি, তখন আমি আর আমার কর্ম, আর যখন আমি এই হরোস্কোপকে অতিক্রম করার চেষ্টা করছি, যখন আমি প্রারব্ধকে, সঞ্চিত কর্মকে ওভাররাইড করার চেষ্টা করছি অনন্তের শক্তি দিয়ে, শিবানন্তা শিবকৃপানন্তা, তখন আমি সেই ইনফাইনাইট অনন্ত শাশ্বত কসমস এর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়াস করছি। কিন্তু যতক্ষণ না আমার সেই চেতনার একটা জাগরণ হচ্ছে, আমি তো অনন্ত শাশ্বত ওই জানলার অস্তিত্বকেই অস্বীকার করব। কারণ আমার কাছে আয়নাটাই সত্য, আয়নাটাই বাস্তব। একটা কাঁচের মধ্যে দিয়ে যে ওপারে দেখা যায়, সেটা তো আমার জানা নেই। আমার জানা নেই বলে আমার বিশ্বাসও নেই, আমার আস্থাও নেই। সেই জন্য আমার কাছে আয়নাটাই ধ্রুব সত্য। আমার নিজের অস্তিত্বটা, আমার কর্ম, আমার গ্রহ, এগুলোই আমার কাছে ধ্রুব সত্য। এর বাইরে আমার কিছু জানাও নেই এবং আমার কিছু বোঝারও ক্ষমতা নেই। আমরা সবসময় আয়নার দিকেই তাকিয়ে আছি, যে আমার কী লগ্ন, কী রাশি, কী দশা চলছে, কী গ্রহ গোচর হবে, তার কী ফলাফল হবে, এবং আমি ওই ফলাফলে আবদ্ধ। আই এম বাউন্ড বাই দ্য রেজাল্টস। যে কারণে যতক্ষণ আমি ওই গ্রহ প্রভাবে আবদ্ধ আছি, গ্রহ যতক্ষণ আমাকে শাসন করছে, ততক্ষণ আমি কিন্তু সাবধানবাণী, সতর্কবাণী পেয়েও কিছু করে উঠতে পারবো না। জ্যোতিষ জগতে জ্যোতিষীরা তো ক্রমাগত সব গ্রহ সঞ্চার সম্বন্ধে মানুষকে অবগত করেন, যে অমুক গ্রহ তমুক জায়গায় যাচ্ছে, অমুক রাশিদের সাড়ে শুরু হচ্ছে, অমুক রাশিদের রাহুকেতুর রিটার্ন প্রত্যাবর্তন হচ্ছে। যদি তাই হয়, তাহলে মানুষ সব সংবাদ, সতর্কবাণী প্রাপ্ত হয়েও কেন ভোগান্তিতে আছে, কেন দুর্ভোগ হচ্ছে মানুষের? কারণ গ্রহর যে শাসন, সেই শাসনের অধীনে আমরা
নিজেদের আবদ্ধ করে রেখেছি। সেই শাসন থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারছি না, কারণ আমাদের চেতনাটা ওই আয়নার স্তরেই পড়ে আছে। এবার ওই আয়নার স্তর থেকে যতক্ষণ না আমরা নিজেদের মুক্ত করতে পারবো, এখন মুক্ত করাটা একটা বিশাল মাপের কাজ, কিন্তু সেই বিশাল মাপের কাজ একটা দিন তো শুরু করতে হবে, স্টেপ বাই স্টেপ শুরু করলে আস্তে আস্তে প্রথমে কি হবে, প্রথমে আমরা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে শিখব প্রপারলি। এই হ্যান্ডেল করতে 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 একটা সময় গিয়ে এই সিচুয়েশনের বাইরে আমরা যাব। কিন্তু আগে তো প্রারব্ধকে, সঞ্চিত কর্মকে, জীবনকে হ্যান্ডেল করার প্রশিক্ষণটা পেতে হবে। এডুকেশনালি শিক্ষাগত যোগ্যতা মারাত্মক, সাংঘাতিক। এমডি ডাক্তার, এফআরসিএস ডাক্তার, ব্যারিস্টার, উকিল, পিএইচডি, প্রফেশনালি সাংঘাতিক সাকসেসফুল, কিন্তু নিজেদের বেসিক জীবন, বেসিক মেন্টাল কন্ডিশন মেলানোই যাবে না ওই মানুষের সঙ্গে। হাজার হাজার উদাহরণ আছে। প্রফেশনালি, মেটেরিয়ালিস্টিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি দেখতে গেলে খুবই সাকসেসফুল, ওটা একটা প্রারব্ধ, কিন্তু নিজের লাইফকে ম্যানেজ করতে পারছে না, মেন্টালি ডিজাস্ট্রাস। সমস্ত বিত্ত বৈভব, বৈষয়িক সাফল্য হয়েও জীবনে কোনো শান্তিও নেই, কোনো এনজয়মেন্টও নেই। কিছু এনজয় করতে পারে, সব আছে, কিন্তু এনজয় করার জন্য, ভোগ করার জন্য, আস্বাদন করার জন্য তো একটা সার্টেন স্টেট অফ মাইন্ড চাই। সবটাই তো মন থেকে হবে, কিন্তু মেন্টাল জায়গাটা একেবারে ফিনিশড। সুতরাং যাই আমি জীবনে অর্জন করি না কেন, প্রথম কথা হচ্ছে জীবনে অর্জন করার জন্য একটা মেন্টাল স্টেট দরকার, একটা মেন্টাল ক্যাপাবিলিটি দরকার, মানসিক ক্ষমতা দরকার। তারপর সেইটাকে যে অর্জিত আকাঙ্ক্ষিত বস্তুটা আমি প্রাপ্ত হলাম, সেটাকে আস্বাদন করার জন্য, ভোগ করার জন্য, গ্রহণ করার জন্য তো আমার একটা ক্ষমতা চাই, সেটাও আমার নেই। এই সমস্ত কিছুর জন্য একটা চেতনা স্তরের আপলিফমেন্টের প্রয়োজন, যেটা আমি নিরন্তর নিরলসভাবে প্রয়াস করে যাচ্ছি আমার নিজের চেতনা উত্তরণ করার এবং আপনাদের চেতনা উত্তরণ করার। এই নিয়ে আমরা আগামী ভিডিওতে আরও আলোচনা করব। গ্রহ, নক্ষত্র, অ্যাস্ট্রোলজি, হরোস্কোপ সাপেক্ষে। আশা করি আজকের অনুষ্ঠানটা, আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কিছু কিঞ্চিত হলেও একটু বোঝাতে পেরেছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।